দেশি বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীর যোগসাজশেও উন্নয়ন প্রকল্পের ব্যয় বাড়ে, যা গবেষণার দাবি রাখে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা। বুধবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, সামনের সপ্তাহেই সরকারি কেনাকাটার সংশোধিত বিধিমালার গেজেট হবে। এতে কেনাকাটার স্বচ্ছতা বাড়বে, কমবে ঠিকাদার সিন্ডিকেটের দৌরাত্ম্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার একনেক সভায় অনুমোদন দেওয়া হয় ১৩ প্রকল্প। বাস্তবায়নে ব্যয় হবে ৮,৩৩৩ কোটি টাকা। সবচেয়ে বড় খুলনার পানি সরবরাহ প্রকল্পে খরচ ২,৫৯৮ কোটি। সভায় ২ মাসের মধ্যে সারা দেশে সরকারি খাস জমির পূর্ণাঙ্গ তথ্য ভাণ্ডার গড়ে তোলার সিদ্ধান্ত হয়। এতে উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণের চাহিদা কমবে বলে মনে করছে সরকার। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকারি অনেক কর্মকর্তাই এখন প্রকল্প পরিচালক হতে চাচ্ছেন না। তিনি জানান, এলডিসি উত্তরণের আগে বিদেশি ঋণ নেয়ার বিষয়ে সতর্ক অবস্থানে সরকার। যেসব প্রকল্প নেব, এইসব প্রকল্প আমাদের দরকার কিনা, আসলেই ঋণ পাওয়া গেলেও আর আমরা প্রকল্প নিয়ে নেব, এই নীতি থেকে আমরা সরে আসতে যাচ্ছি। দেশীয় বিদেশীয় স্বার্থগোষ্ঠীরা আছে, যাদের কারণেই আসলে প্রকল্পগুলোর ব্যয় যা হওয়া উচিত তার থেকে বেড়ে যায়। এটা গবেষণার বিষয়। উপদেষ্টা জানান, সরকারি কেনাকাটায় সংশোধিত পিপিআর বিধিমালা জারি হবে শিগগিরই। ছোট বড় সকল কেনাকাটাই হবে ইজিপির মাধ্যমে অনলাইনে। সড়ক জনপথের প্রকল্প, পানি সম্পদ বিভাগের প্রকল্প কয়েকটা কোম্পানির দখলে ছিল এবং এভাবেই মূল্যায়ন প্রক্রিয়াই এভাবে ছিল। এখন যা করা হয়েছে যে একদম সংশোধিত নতুনভাবে রাজনীতির প্রভাবশালীরা নিয়ে তারপর অন্যদেরকে কাজ দিয়ে দেয়, সেটা সম্ভব হবে না। আবার একই সঙ্গে যাতে নতুন নতুন ঠিকাদার তৈরি হয়। একনেক সভায় 4টি মূল্যায়ন এবং একটি অনুসন্ধান কূপ খননের প্রকল্পে মোট বরাদ্দ হয় ১,৫৫৫ কোটি টাকা। উপকূলীয় ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় ৯০টি আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় হবে ৬৩৬ কোটি টাকা। ৪,৬৫৩টি আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে আছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।